বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, রিনিস কিচেনে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাকা কাঁঠালের পিঠা। পাকা কাঁঠালের পিঠা খেতে অনেক মজা। আজকে হাতের কাছে থাকা যে সকল উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আমি কাঁঠাল পিঠাটি বানিয়ে দেখাবো। অনেক মজার এবং তুলতুলে এই পিঠাটি খেতে অনেক মজার হয়। তো আমি পিঠাটির জন্য এক বাটি এখানে পাকা কাঁঠাল নিয়েছি, আর এভাবে করে বিচি এবং ভিতরের এই একটা পর্দা আছে এটা পরিষ্কার করে নেব। আমি কাঁঠালগুলো পরিষ্কার করে নিয়েছি, আর একটা ব্লেন্ডার জারে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, পিউরি তৈরি করে নেব। আমার কাঁঠালের পিউরিটা রেডি। এবার আমি খামিরটা তৈরি করে নেব। এখানে প্রথমে আমি ছোট এক পটে চাউলের গুঁড়া দিলাম, আর সেই সেম পটে আটা দিলাম, আর চিনিও দিলাম। সেই সেম পটে সামান্য একটু লবণ দিলাম। আমি হাত দিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নেব, এভাবে মেখে। আটা যদি লাগে আমি পরে আবার অ্যাড করব। তো প্রথমে আমি ভালো করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এ পর্যায়ে আমি এক মুঠো ভরে গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধের কারণে এই পিঠাটা খেতে অনেক স্বাদ হয়, আর কি স্বাদের অনেক পরিবর্তন হয়। তো হাতের কাছে যদি কারো গুঁড়ো দুধ না থাকে স্কিপ করতে পারেন। তো আমার ব্যাটারটা পারফেক্ট। আমি চামচের সাহায্যে আর একটু ফেটিয়ে নেব। এভাবে করে ব্যাটার তৈরি করে নিলে এটা পিঠাও করা যায়, পোয়া পিঠাও করা যায়, ফুলুরিও করা যায়। তো যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে নিতে পারবেন। আমি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে পিঠাগুলো আমি এভাবে করে দিয়ে ভেজে তুলে নেব। যার যেরকম পছন্দ ছোট বড় করেও দেওয়া যায়, ফুলুরি আকারেও দেওয়া যায়। যার যেমন পছন্দ তেমন করে ভেজে নিলেই হবে। পিঠা ভাজার এই প্রসেসটায় স্লো হিটে করতে হবে, নইলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা ভালো করে কুক হবে না। তো আমি এভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত, পারফেক্টভাবে ভিতর থেকে কুক হওয়া পর্যন্ত পিঠাগুলো ভেজে নেব এবং এভাবে তুলে নেব। আমার প্রথম ব্যাচের পিঠাগুলো পারফেক্ট হয়েছে। এবার আমি আবারও দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে ভালো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো সুপ্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তো প্লিজ আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। সম্ভব হলে আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিচ্ছি। আমার পিঠাগুলো পরিবেশনের জন্য রেডি। প্রচুর ভিটামিনে ভরপুর এই পাকা কাঁঠাল আমরা অনেকেই পছন্দ করি না। তো খাওয়ার প্রসেসটা চেঞ্জ করে, রুচির পরিবর্তন করে বিভিন্নভাবে এই পাকা কাঁঠাল খাওয়া যায়। এতে করে আমরা মজা করে খেতেও পারবো, আর কাঁঠালে থাকা সব পুষ্টিগুণগুলো নিতেও পারবো। আমার পিঠাগুলো মাশাআল্লাহ নরম তুলতুলে এবং ভিতর থেকে খুব সুন্দর কুক হয়েছে, আর স্বাদের দিক থেকেও অনেক মজা হয়েছে। একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে সবার। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।